মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলা যায় এমন মুচমুচে মজাদার নাস্তা, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাচ্চা হোক বা বড়, সবাই একবার খেলে ফ্যান হয়ে যাবে। আর ইফতারের জন্য একদম পারফেক্ট। কোনো ঝামেলা নেই, মাত্র কয়েক মিনিটের সাধারণ উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি দেখার আগেই একটা লাইক করতে ভুলবেন না। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবেই আমি স্লাইস করে কেটে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি। স্লাইস করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। আলুগুলো আমার একদম পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনার দিয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। দুটো পাউরুটি নিয়েছি। আমি পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো আমি ব্লেন্ড করে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচ বা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো বড় টুকরো না থাকে। আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার যে পাউরুটির গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে যদি মনে হয় যে ডোটা একটু নরম আছে, আরও একটু ব্রেডের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। ব্রেড মেশানোর ফলে একটা সুন্দর ডো তৈরি হবে আর যার পর একদম পারফেক্ট হবে। এখানে চাট মশলা আর ধনেপাতা দেওয়ার জন্য স্বাদটা আরও অসাধারণ হবে। ডোটা একটু শক্ত করেই বানাতে হবে। যদি ডোটা নরম হয় তাহলে ভাজার সময় ফেটে যেতে পারে। ডোটা বানানো হয়ে গেছে, এবার ছোট লেচির মতো কেটে নিচ্ছি। দুটো হাতের সাহায্যে আমি একটা লম্বা রোল বানিয়ে নিচ্ছি। দুটো হাতের সাহায্যে ভালো করে রোলটা বানিয়ে নিতে হবে। যদি কোনো রকম ফাটল থাকে তাহলে তেলে ভাজার সময় রোলটা ফেটে যেতে পারে, তখন দেখতে ভালো লাগবে না। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। ছোট লেচির মতো করে কেটে নিয়ে হাতের সাহায্যে ভালো করে রোল তৈরি করে নিচ্ছি। সবগুলো ব্রেড রোল আমার তৈরি করা হয়ে গেছে। একটা বাটি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাতে থাকবেন। ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না, ঘনও হবে না, ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। রোলটাকে নিয়ে প্রথমে আমি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে আমি তুলে নিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি।
গায়ে ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। রোলের গায়ে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে রোলের গায়ে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে, যাতে তেলে দেওয়ার সময় ব্রেড ক্রাম্বসটা তেলে ছড়িয়ে না যায়। হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। একটা রোল নিচ্ছি, নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে। একইভাবে সবগুলো রোল আমি রেডি করে নেব। সবগুলো রোল আমি রেডি করে নিয়েছি। আগে থেকে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়েছিলাম। এবার একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রোলগুলো আমি সব ভেজে নেব। দেখুন কেমন সুন্দর সোনালি রং হয়ে যাচ্ছে। ঠিক এভাবেই ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে কিন্তু ভিতরটা থাকবে নরম ও সুস্বাদু। গরম এটা খেতে একদম পারফেক্ট, আর ইফতারে রাখলে সবাই মুগ্ধ হয়ে যাবে। ও ঝটপট আলু আর ব্রেড দিয়ে এত সুন্দর মজাদার একটি নাস্তা বানিয়ে নেওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।